হ্যালো, কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যেই ব্যাপারটার উপর কথা বলবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি লাইফে বা স্টুডেন্ট লাইফে তুমি তোমার আসলে মানি ম্যানেজমেন্টটা কীভাবে করা উচিত বা কেমন হওয়া উচিত। কারণ অনেক স্টুডেন্ট যারা স্টুডেন্ট লাইফে লাক্সারিয়াস লাইফ লিড করা ট্রাই করে, বাট সেটা কিন্তু তাদের জন্য পারফেক্ট নয়। কারণ এখন হয়তো তুমি লাক্সারিয়াস লাইফ ওইভাবে লিড করার কারণে পরবর্তীতে তোমার এটার জন্য অনেক সাফারিংস চলে আসতে পারে। স্টুডেন্ট লাইফ কিন্তু উদারতার সময় নেই। এখন তোমার সময় হচ্ছে কিভাবে নিজেকে খুব কম খরচে ভালোভাবে চলা যায় সেরকমটাই দিকে তোমার আসলে ফোকাস করা উচিত। অনেকেই কি মনে করে ইউনিভার্সিটিতে এসে হচ্ছে সে দামি দামি রেস্টুরেন্ট, রিক্সা বা উবার এই জায়গাগুলো মানে এরকম লাক্সারিয়াস লাইফ তারা লিড করা ট্রাই করে, যেটা অনেক এখন হয়তো তুমি আসলে নিজে ইনকাম করতে পারতেছো না। যেই টাকাটা তোমার আসলে ফ্যামিলি থেকে নিতে হচ্ছে, সেই টাকাটা তোমার যদি আসলে সেভিং করে রাখতে পারো, সেটা যেমন ফ্যামিলির জন্য অনেকটাই ভালো এবং নিজের জন্যও কিন্তু অনেকটাই ভালো। তো চেষ্টা করবা স্টুডেন্ট লাইফে এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করে রাখার। আর ফ্রেন্ড সার্কেলের সাথে মিশবা ঠিক আছে, কিন্তু যখন আসলে তারা বিভিন্ন পিকনিক স্পট বা যেখানে সেখানে যাইতে চাইবে, তখন তুমি হয়তো একটা দুইটা অ্যাকসেপ্ট করতে পারো, বাট সব জায়গায় যাচ্ছ এর কারণে কিন্তু তোমার খরচের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। আর আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে এসে অনেকেই আসলে নিজের টাকাটা নিজেই ম্যানেজ করে। তো এটারও একটা ক্ষতিকর দিক আছে, সেটা আমি বলি। যদি আসলে আমি বলবো যদি আসলে তোমার ফ্যামিলি থেকে টাকা নেওয়ার সুযোগ থাকে, তাহলে তুমি অবশ্যই টাকা নিবা। কারণ স্টুডেন্ট লাইফে তুমি তো আর এখানে ইনকাম করতে আসো না। তোমার মেইন পারপাস হচ্ছে তোমার ভালো একটা পড়াশোনা করে ভালো মানে যেটা করার জন্য এসেছো সেটার দিকে তোমার ফোকাস রাখা উচিত। অনেকেই কী মনে করে ইউনিভার্সিটিতে এসে টিউশন করায়, অনেক বেশি টিউশন করায়। টিউশন করাবা লিমিটেড, যেটা তোমার দরকার ততটুকুই টিউশন করাবা, এর বাইরে যেতে যেও না। কারণ তুমি যদি টিউশনের পিছনেই আসলে প্রত্যেক দিন 8 থেকে 9 ঘন্টা টাইম খরচ করে ফেলো, তো তুমি ঘুমাবা কখন এবং নিজের যে পড়াশোনা বা ক্লাস করা এই ব্যাপারগুলো তুমি কখন করবা? তো এই দিকেও ফোকাস করা উচিত। অনেকেই মনে করে যে ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা নেই, পড়াশোনা আছে এবং পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু তোমার ইন ফিউচারে এটার জন্য অনেক সাফারিংস বা অনেক সাফার করতে হবে তোমার। তো টিউশন করাবা যতটুকু তোমার দরকার ততটুকু। তুমি সাপোজ আমি একটা উদাহরণ বলি, তুমি একটা টিউশন করানোর জন্য তোমার টাইম স্পেন্ড করো প্রত্যেক দিন প্রায় 4 ঘন্টা। যেহেতু এইদিকে টিউশনগুলো মূলত 12 দিন বা সপ্তাহে 3 দিন করে পড়ায়, বেশিরভাগ টিউশনই এরকমই হয়। তো তুমি চাইলে 2টা টিউশন পর্যন্ত মোটামুটিভাবে ভালো করেই শেষ করতে পারবা, কিন্তু এর পিছনে তোমার 4 থেকে 5 ঘন্টা টাইম নষ্ট হবে প্রত্যেক দিন। তো তোমার লাইফ থেকে যদি 4 থেকে 5 ঘন্টা টাইম আসলে টিউশনের পিছনেই চলে যায়, বাকি টাইমটা তুমি সাপোজ ধরো তুমি টিউশন থেকে এসে কি পড়তে বসতে পারবা না। টিউশন থেকে এসে তোমার একটু হয়তো ঘুম পাবে বা একটু নর্মাল হওয়ার জন্য একটু টাইম লাগবে। তো তুমি যদি আসলে টিউশন না করাইতা, তাহলে কি সুবিধাটা হইতো? তুমি আসলে তোমার নিজের পড়াশোনাটা তখন ওই টাইমে করতে পারতা এবং তোমার যে এই ক্লান্তি লাগা বা ক্লান্তি অনুভব, সেটা কিন্তু আর তখন থাকতো না। তো এটা হচ্ছে টিউশনের যেমন একটা পজিটিভ দিক, হচ্ছে তুমি নিজেই নিজের টাকাটাকে ম্যানেজ করতে পারতেছো, স্টেবল হতে পারতেছো। আর এর একটা নেগেটিভ সাইড হচ্ছে তোমার আসলে পড়াশোনায় তখন করতে অনেকটাই ঝামেলা হয়। আর স্টুডেন্ট লাইফে কিন্তু তুমি এখানে মেইন ফোকাস করবা টিউশনকে না, কারণ টিউশন তোমার লং টাইম সাস্টেন করবে না। এখানে হচ্ছে তোমার টিউশনের থেকে তুমি ফোকাস করবা তোমার একাডেমিক লাইফের দিকে, কারণ একাডেমিক লাইফ কিন্তু তোমার লং টাইম মানে এটা তোমার জবের ক্ষেত্রে সব জায়গায় অনেক বেশি কাজে লাগবে। বাট টিউশন কিন্তু তোমার আসলে সবসময় নাও থাকতে পারে। এক সময় আছে, আরেক সময় হয়তো তোমার টিউশন নাও থাকতে পারে, এরকমই হয়। আর যখন তোমার আসলে একাডেমিক পড়াশোনাটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু পরবর্তীতে তোমার যদি আসলে কিছু নিজস্ব সেভিং থাকে, সেটা কিন্তু পরবর্তী তোমার জবের জন্য যে প্রিপারেশন, এখানে আসলে অনার্স শেষ করলে যে তুমি জব পেয়ে যাবা এরকম কিন্তু নয়। তোমাকে পরবর্তীতে এক্সামগুলোতে অ্যাটেন্ড করতে হবে এবং সেখানে ভালো স্কোর করে দেন তোমার জব পেতেও পারো, আবার নাও পেতে পারো। সো ভবিষ্যতে তুমি চেষ্টা অবশ্যই করবা ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার যে খরচের পরিমাণটা সেটাকে কিন্তু কমায় আনতে হবে। এরকমও হয় যে সাপোজ ধরো তোমার একজন ফ্রেন্ড, তাকে আসলে ফ্যামিলি থেকে চলার জন্য প্রত্যেক দিন টাকা দেওয়া হচ্ছে,
বা প্রত্যেক মাসে টাকা দিচ্ছে, আর তুমি হচ্ছে নিজেরাই ম্যানেজ করতেছো। এখানে কিন্তু একটা ফেয়ার কম্পিটিশন হচ্ছে না, কারণ একজন হচ্ছে তাকে টিউশন না করেই সে টাকা পাচ্ছে বা তাকে ফ্যামিলি থেকে সাপোর্ট দিচ্ছে, আরেকজন হচ্ছে সে নিজের টাকা নিজে ইনকাম করে পড়াশোনা করতেছে। এই জায়গায় নিজে ইনকাম করে চলাটা এটা কতটা টাফ যে করে সেই জানে, কারণ এখানে আসলে তোমার যে ফ্রেন্ড টিউশন করাচ্ছে না সে কিন্তু ওই টাইমে পড়াশোনা করতেছে বা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস সেগুলোতে সে অ্যাটেন্ড করতেছে, যেগুলো তার বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে। বাট তুমি ওই টাইমে এসে টিউশন করাচ্ছ বা বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করার যে এই সময় তোমার দরকার ছিল সেগুলোকে না করে তুমি তোমার টাইমটা অন্যদিকে কনভার্ট করছো। হয়তো এই সময় তোমার মনে হচ্ছে যে এটা ঠিক আছে, কিন্তু লং টাইমে এটা কিন্তু তোমার জন্য ঠিক নেই, কারণ দিন শেষে তোমার একাডেমিক রেজাল্ট, তারপরে হচ্ছে তোমার স্কিল, এগুলোই তোমাকে ভালো জব পেতে বা ভালো কিছু করতে হেল্প করবে। টিউশন হচ্ছে শর্ট টাইম গোল, মনে রাখবা টিউশন শর্ট টাইম গোল। এটা করে তুমি হয়তো তোমার যতটুকু টাকার দরকার ততটুকুই করবা, এর বাইরে টিউশন করাতে যেও না, কারণ বেশিরভাগ স্টুডেন্ট টাকার লোভে পড়ে অনেক বেশি টিউশন করায়, যেটা তাদের পরবর্তীতে অনেক সাফার করতে হয়। তো এটাই ছিল স্টুডেন্ট লাইফে। আর লাক্সারিয়াস লাইফটাকে তুমি অ্যাভয়েড করা ট্রাই করবা, যেন সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবা। আর স্টুডেন্ট লাইফে বেশি খরচ করা দরকার নেই তোমার, কারণ তুমি যখন আসলে জব পেয়ে যাবা তখন তুমি অটোমেটিক্যালি তোমার অনেক টাকা থাকবে এবং তুমি সেই টাকাগুলো তোমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারবা, অনেক কিছু করতে পারবা। কিন্তু স্টুডেন্ট লাইফে এসে তুমি যদি আসলে ওইভাবে অনেক বেশি টাকা খরচ করো তখন কিন্তু তোমার পরবর্তীতে সেটার জন্য অনেক সাফার করতে হতে পারে। আর স্টুডেন্ট লাইফ মনে রাখবা এটা কখনো উদারতার সময় নয়। আর ফ্রেন্ড সার্কেল রাখবা ঠিক আছে, কিন্তু যখন তারা আসলে মনে করবা যে তারা বিভিন্ন ধরনের খরচ করার জন্য তোমাকে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু তাদেরকে অ্যাভয়েড করাটাই উচিত। কারণ দিন শেষে দেখবা তোমার ফ্রেন্ড থাকে, বাট ফ্রেন্ড বলতে আসলে খুব ভালো কিছু নয়, কারণ দিন শেষে তারাই তোমাকে ধোঁকা দিয়ে হয়তো চলে যেতে পারে এবং এটার জন্য হয়তো তোমার অনেক মন খারাপও হতে পারে। আর যখন তুমি দিন শেষে দেখবা যে তোমার আসলে তখন নিজেরই চলার মতো টাকা থাকবে না, তারপরে হচ্ছে তুমি পড়তে গিয়ে হয়তো তোমার মনে পড়তেছে যে মানে আমার এরকমও দিন গেছে যে আমি যখন আসলে ফার্স্ট ইয়ারে ছিলাম তখন রিডিং রুমে যেতাম এবং গিয়ে ওইখানে টিউশন যে গ্রুপগুলো ছিল সেখানে বারবার স্কুল করতাম যে কখন একটা অফার আসে। তো এরকম দিন যেন তোমার না আসে এবং এটার জন্য তুমি শুরু থেকেই যদি একটু সচেতন থাকো তাহলে আশা করি তোমার ইউনিভার্সিটি লাইফ বা আদার্স যে লাইফটা সেটা স্মুথলি রান করতে পারবা। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর তোমরা এখনও যারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ভিডিও বা মোটিভেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমার ভিডিওগুলো ভালো এনজয় করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।